এ মজলিস এত গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসে যে বসবে আসবে আল্লাহ তাদের জীবনের পেছনের সমস্ত গুনাহগুলাকে ক্ষমা করে দেবে। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাইরে থেকে বলবেন নাকি? বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, শেষ হাদিস, এমন একটা বাক্য যার ওজন অনেক কিন্তু জবানে হালকা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কালিমাতানে খফিফাতানে হাবিবাতানে ইলাল লিসান শাকলাতানে ফিল মিজান। এত জবানে হালকা কিন্তু ওজনে এর কত ওয়াইট, এর কত ওজন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। তাই আমরা মুসলমানরা জানি আমাদের নেকির শেষ নাই। উঠতে বসতে, খেতে গিয়ে, বাথরুমে যাওয়া থেকে, শোয়া থেকে নিয়ে, গাড়িতে চলা থেকে, মাঠে থেকে, সাইকেলে চলা থেকে দিয়ে আমাদের নেকি আছে না নাই? কিন্তু আমরা এটাকে অবহেলা করে এড়িয়ে দিই। আজকে জাতি যদি ইসলামের প্রতিটি আইন এবং কানুন তথা বিধানকে মেনে নিত, তাহলে এই জাতির কোনো দিন কোনো রকমের কোনো কষ্ট, কোনো বিপদ, কোনো আপাদ হতো না। আজকে আমরা রাস্তাঘাটে চলি, আজকে অমুসলমান অন্য জাতিরা আমাদেরকে টেরা চোখে তাকায়, চোখ বাঁকিয়ে তাকায়। গতকালকে আমার জলসা ছিল গঙ্গাসাগর, কোথায়? দক্ষিণ 24 পরগনা। শেষ গঙ্গাসাগর, যেখানে আমার হিন্দু ভাইরা স্নান করতে যায়, পবিত্র হতে যায়, সে জায়গাটার নাম হলো গঙ্গাসাগর। বুঝতে পারলেন না? তা আমি কালকে লঞ্চে ছিলাম, আর 2-3 জন আলেম ওলামা ছিল, কিন্তু আমরা তো মুর্শিদাবাদের লোক। কি গো? আমরা মুর্শিদাবাদের লোক, আর মুর্শিদাবাদের লোক নাই এমন কোনো জায়গা খালি নাই। গতকাল তার আগাদির পরশুদিন জালসা ছিলাম একবারে হাওড়া নিবড়া মার্কাজ, বিরাট মার্কাজ, পশ্চিমবঙ্গের সব থেকে বড় মার্কাজ। হাওড়া নিবড়াতি প্রোগ্রাম ছিল। তো যা হোক, মাদ্রাসার জালসা তো কালেকশন শুরু হলো। তো দেখছি সর্বপ্রথম মুর্শিদাবাদের লোক দেখছি 10,000-20,000 টাকা নিয়ে উঠছে। বলি এই কি রে, তো বাড়ি যে হয়তো চিনতে পারছেন না যে কাশীপুর, তো তোমাকে আমি কি করে চিনি বলবো? কেন আপনার সামনে জালসা শুনেই তো এখানে গেছি তোমরা? বলে হতে দেখেন এই সাইডে যতগুলো কারখানা দেখছেন সব মুর্শিদাবাদের লোকের। আলহামদুলিল্লাহ বলুন। হাওড়া নিবড়াতে আর ডোম জুড়ে যত এই যে ছেলেরা প্যান্ট পরছে, এই ডিজাইনের প্যান্ট, ছেঁড়া ছিঁড়ি প্যান্ট তৈরি হয়েছে ওখানে। একবারে পমায়পুর পর্যন্ত চারিদিক দিয়ে দেখলাম কারখানা মুসলমানদের। কিন্তু কালকে আমার সময় ছিল না বেড়ানোর, টাইম ছিল না। তার মধ্যে থেকে আল্লাহর রহমত আপনাদের দোয়াতে গোটা 5-6 জনের কাছে গিয়েছে। আমরা নিয়ে গেল মোটরসাইকেলে ঘুরতে, চলো হয়তো ঘুরিয়ে নিয়েছি। টাইম পাইনি, কিন্তু যাবো ইনশাল্লাহ। আল্লাহ যখন সুযোগ দিয়েছে অবশ্যই যাবো। তোদের দিল কাকে বলে? সত্যি কথা বলছেন, ওরা কারখানা তো করেছেই। আমি যাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে একবারে চেয়ার দিয়ে, হুজুর হঠাৎ আপনি বলে খ্যাপা এমনি হয়েছি, এমনি আসেনি তো কেন এলেন? চেক বের করে দিলাম, আমি ধরলাম। আপনাদের দিল বুঝবেন কি? 10,000, 15,000, 10,000, 15,000, 5,000 করে করতে করতে 1 গাদা টাকা খাইছে আমার মাদ্রাসার লেগে। যাত্রা টাকা আমি যে আল্লাহ আকবার, যে আজ আর টাইম নাই, এগুলো নিয়ে যাই, আবার অন্যদিন আসবো। কি বুঝলেন? খেপায় একদিনে নিয়ে যাওয়া হবে না। তাহলে হুজুর রোজার মাসে একদিন আসেন, তো কবে আসবো বলো? তো একবার আপনি 2 থেকে 3টে রোজার মধ্যে চলে আসবেন। বলো খেপা বলতে হবে না, কালকে রোজা হবে, তারপর দিন সকালবেলা আসবো। ও বলতে হয়, হ্যাঁ খেপা কথা খান। তো দেখেন, দিল মুসলমানদের দিল
এরা কাউকে ভয় করে না। দেখলাম যেটা ওখানে গিয়ে রাজ করছে, তো নৌকাতে আমি যাচ্ছি, তো আল্লাহ আকবার, কি বলবো আপনাকে, তো আমার দিকে তল চোখে তাকাচ্ছে। আমাদের তাকিয়ে কোনো লাভ নাই। আমি হাতে ধরেন পানের বুঠা আছে চুনে, ও মামার মুখে পান, আর টাকা যত টাকা বেরোবে হাওয়া পান খেচ্ছে, ঠেকা কি করে ঠেকাবে। কিন্তু বাপ মহতারা বুজুর্গদস্ত অভিজ, এটা আমি হাসিয়ে দিলাম আপনাদেরকে। পরিস্থিতি পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে, মুসলমানদের জন্য পা বাড়ানো বড় কঠিন। মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ। তার মানে সবাই নয়, সবাই নয়। কিছু হিন্দু ভাইরা আছে, তারা রাজনীতিতে লুটার জন্য, ওই যে শুভেন্দু অধিকারী হারামখোর, মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া, পানি খাওয়া, ভাত খাওয়া, বাথরুম করা, সব করা, আরাম করে এসিতে ঘুমিয়ে ওই হারাম করে এখন আবার বলছে যে মাদ্রাসা সন্ত্রাসের আখড়া, আতুর ঘর। আর হারামখোর, তুই যখন ছিলি এসেছিলি তখন তো ছিল না। হ্যাঁ, আমি সেদিনকে বলে এলাম, এক সপ্তাহ আগে ওর গড় ব্যথায় ডাইরেক্ট বলে এসেছি যে আপনাদের এখানে একজন সাধুবাবু আছে, ও কিছু জানে না, ওর কোনো অন্যায় নাই, ভুলই নাই, বলে এসেছি। তো আমি আপনাদেরকে বলবো, বাপ, আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই, এবং আমাদের জন্য করবে, করবে, আমাদের পাশে কেউ দাঁড়াবে, এটা কিন্তু আমাদের কেউ নাই। একমাত্র আমাদের তিনি আছেন। তিনি কি?